আসসালামু আলাইকুম গাইস। আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমত আমিও ভালো আছি। তো ফিরে আসলাম টেক রিঅ্যাকশন ভিডিওতে নতুন একটি রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকের ভিডিওর টাইটেলটি হলো ১৩,০০০ এ এটাই বেস্ট। হেলিও 22 রিভিউ ইন বাংলা। ওকে। আমরা কিন্তু কিছুদিন আগে হেলিও 20 ওটা দেখি রিঅ্যাকশন ভিডিও বানিয়েছিলাম। তো আজকে আমরা দেখব হেলিও 22 রিভিউ। তো সেটা দেখে আমরা অবশ্যই রিঅ্যাকশন করব। তো ভিডিওটি নিচ্ছে অবশ্যই টেক টু দ্য পয়েন্ট টাইন্ডা টুইন্ডা পাস ওয়াহিদ ভাইয়ের ভিডিও। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব এন্ড গেট দ্য বেল আইকন। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওর কার্যক্রম শুরু করি। 1, 2, 3। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? এবারের ঈদ উপলক্ষে কিন্তু হেলিও পরপর দুইটা স্মার্টফোন রিলিজ করেছে। হেলিও 20 রিভিউ অলরেডি আমাদের চ্যানেলে আপনারা দেখেছেন। আজকে কথা হবে হেলিও 22 নিয়ে। 4 জিবি র্যাম আর 128 জিবি ইন্টারনাল স্টোরেজের এই ফোনের দাম হচ্ছে 13,000 টাকা। 13,000 টাকায় আমরা 4 জিবি 128 জিবি পাচ্ছি। তো রোমটা ঠিক আছে, 128 জিবি পাচ্ছি, এটা করছেন। বাট 4 জিবি র্যামটা মনে হচ্ছে একটু কম। এখানে যদি 6 জিবি দিত তাহলে আসলে ভালো হতোই আর কি। তো যেটা আমার অপিনিয়ন ছিল মানে সেটাই বললাম। তো চলো ভিডিওটি এবার প্লে করি। 13,000 টাকায় এই ফোনটা কেমন, চলেন একটু দেখে আসি। শুরুতে ওকে। ডিজাইন নিয়ে আলাপ করবো ও এবং দেখেই আইফোন। অলরেডি বুঝে গিয়েছেন আপনারা এইটা বেসিক্যালি গরিবের আইফোন 17 প্রো। সেটাই। ক্যামেরা হাউজিং থেকে শুরু করে তারা একেবারে বডিতেও একটা কন্ট্রাস্ট দিয়েছে। তবে ফোনটা বেশ স্লিম মনে হলো আমার কাছে। এন্ট্রি লেভেলের ফোন হিসেবে 8.35 মিলিমিটার। বাবারে! এন্টি লেভেলের ফোন 8.3 মিলিমিটার কি থিকনেস? থিকনেস তো বেশ মোটা মনে হচ্ছে। ঠিক আছে? অনেক মোটা। তো থিকনেস মোটা হওয়ার কারণে কি ব্যাটারি বড় দিয়েছে কিনা সেটা এখন দেখার। আর হ্যাঁ, গরিবের আইফোন দেখে মনে হচ্ছে সেটাই। তো চলো ভিডিওটি প্লে করি। কিন্তু যথেষ্ট স্লিমই বলা চলে। আর এটার ওজন 195 গ্রামের আশেপাশে, বেশ আচ্ছা। বড়। 8.3 মিলিমিটার থিকনেস আমরা ১৯৫ গ্রামে কি ওজন পাচ্ছি। যেটা কিন্তু মানে কি বেশি একটা ভারী না। মানে মোটামুটি পাতলা ফোন বাট অনেক মোটা এই আরকি। যেটা কিন্তু আসলেই ভালো, খারাপ না। তো চলো ভিডিওটি প্লে করি। ধরো একটা ফোন এক হাতে অপারেট করাটা বেশ ডিফিকাল্ট হবে। IP54 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট এই রেটিংটা ভাই আমার কাছে একদম খুবই হতাশাজনক ভাই। খুবই হতাশাজনক। মানে IP54 রেটিং এটা আসলে একটা ব্যাকডেটেড রেটিং বলা যায় বা খুবই একটা কি মানে একদম ওল্ড ভার্সন বলা যেতে পারে। ঠিক আছে? এখানে যদি 64 দিত তাহলে বলতাম যে না ঠিক ছিল মোটামুটি। বাট IP54 এটা আসলে খুবই কম। তো যেটা আমার কাছে খুবই হতাশার। তো চলো ভিডিও প্লে করি। রেসিস্ট্যান্স সার্টিফিকেশন রয়েছে এই ফোনে। যদিও সামনের দিকটা দেখে একটু মন খারাপ আমার হয়েছে, কারণ এখানে ডিউডপ নস তারা ব্যবহার করেছে। আমি সবসময় বলি মানে ফোন যে দামেরই হোক না কেন, এই ডিউডপ নসটা আসলে এখন আর চলে না খুব একটা। এনিওয়ে, ভাই। বাজেট কাট করতে গিয়ে তারা এটা করেছে। আর এই ফোনের বেজেলের যে অবস্থা সেইটা ওরে! আসলে এন্ট্রি লেভেলে। হ্যাঁ, এন্ট্রি লেভেলের ফোন হিসেবে বেজেল ঠিক আছে। মানে এটা মানা যাবে, কনসিডার করা যায়। বাট ওই যে ডি ড্রপ নচ বা ওয়াটার ড্রপ নচ যেটা, এই নচটা ভাই এটা আসলে একটা ডিসঅ্যাপয়েন্টিং। কারণ এটা আসলে হ্যাঁ, ফোনটা আসলে যে দামেরই হোক না কেন, এই নচটা এখন আর যাচ্ছে না। কারণ এটা একটা আসলে কি ব্যাকডেটেড ডিজাইন বা ওল্ড মডেল ডিজাইন, ঠিক আছে? তো যেটা আসলে যাচ্ছে না। তো এখানে একটা যদি পাঁচুল কাটার দিয়ে যদি চিন বেজেলটা এরকম রাখতো, তারপর বলতাম যে বাজেট হিসেবে ঠিকঠাক ছিল, একদম কি মোটামুটি ভালো ছিল। বাট ওটাই একটা সমস্যা। তো চলো বিউটি প্লে করি। ফোন হিসেবে মনে হয় মেনে নেওয়া যায়। ডিসপ্লে সাইজ হচ্ছে 6.5 ইঞ্চি। এটা HD একটা প্লাস, এইচডি ওকে। প্লাস রেজুলেশনের ডিসপ্লে এবং এই বাজেটে এর চাইতে ভালো ডিসপ্লে মনে হয় না। আর হ্যাঁ, আমরা সেটাই। দেখতে চলেছি সামনে। ও বাই দ্য ওয়ে, 120 হার্জের রিফ্রেশ রেট এতে ও আছে। আচ্ছা। ডিসপ্লেটা মোটামুটি আর কি, একেবারে ভালো বলা যাচ্ছে না, খুব বেশি খারাপও না। অবশ্যই মানে ডিসপ্লে দেখে কালারফুল মনে হচ্ছে, ঠিক আছে? বাট অবশ্যই রেজোলিউশনের ঘাটতি। যেহেতু এইচডি প্লাস ডিসপ্লে তো সেটা আমরা এখান থেকেই বুঝতে পারছি যে অনেকটাই কি রেজোলিউশনের ঘাটতি, যেটা একটা আসলেই সমস্যা। বাট এইচডি প্লাস এর আরেকটা সুবিধা আছে, যেটা হলো তোমার কি মানে ব্যাটারি বার্ন খুব কম করবে, যেটা কিন্তু আসলেই ভালো। বাট এইচডি প্লাস হওয়ার কারণে আরেকটা সমস্যা হলো মানে 120 হার্জ যে রিফ্রেশ রেট, এটা কিন্তু 120 হার্জ আর পাবে না, ঠিক আছে? তোমার 60 হার্জ থেকে কিছুটা মানে 90 হার্জের কাছাকাছি পাবে। বাট 120 হার্জ এটা পাবে না, যেটা তুমি আগে থেকে দূরে রাখো, ঠিক আছে? তো চলো ভিডিও প্লে করি। বিবেচনায়, তবে এইটার ভিউইং অ্যাঙ্গেল আর একটু বেটার আমরা আশা করেছিলাম। এইটা সেটাই। বেসিক সমস্ত কাজের জন্য ডিসেন্ট একটা ভিজুয়াল আপনাকে দেবে, যেমন টুকটাক মাল্টিমিডিয়া কনজাম্পশন, ইউটিউবে ভিডিও দেখা, ফেসবুক বা হোয়াটসঅ্যাপের মতো সোশ্যাল মিডিয়া অ্যাপ চালানো, এই সমস্ত কাজের জন্য ডিসপ্লেটা ঠিক আছে। ইউনিএসএসির T7250 কমন একই চিপসেট চিপসেট ভাই, আমরা কমন। দেখতে পাচ্ছি এই ফোনেও, হেলিও 20। তো মানে এই বাজেটের ফোনগুলোর মধ্যে এই একটা কমন চিপসেট মানে Uni-X750 বা এরকম যাই হোক এরকমই আসে। তো যেটা আসলে একটা মানে আমার কাছে খুবই খারাপ লাগে। কারণ এই চিপসেটটা না আসলে আমার কাছে একদমই পছন্দ না। যদিও আমরা কি মানে আন্তর্জাতিক স্কোর দেখি মানে মিডিয়াটেকের চিপসেট থেকে এগুলো চিপসেট কি আন্তর্জাতিক স্কোর বেশি আসে। বাট সমস্যা হলো কি, এটা ১ম যখন মানে এটা মানে এই Uni-Access যে চিপসেটটা এটা তোমার ১ম কি এটা ভালো সাপোর্ট দিবে। বাট আস্তে যতদিন যাবে এটার সাপোর্টটা কি তোমার কাছে কমতে থাকবে। মানে কি ল্যাগ করা শুরু করবে, যেটা কিন্তু আসলেই সমস্যা। আর মিডের জায়গায় চিপসেটের যদি আন্তর্জাতিক কম হয় সেটা কি লং রানের জন্য অনেক ভালো। মানে কি লং রানও কি তোমার এটাকে একটা ভালো সাপোর্ট দেয়া যায়। যেটা কিন্তু আসলেই মানে কি বলা যায় মানে খুবই ভালো। বাট ওই হিসেবে এটার তুলনা কম্পেয়ার করলে যেটা অনেকটা পিছিয়ে আছে। তো এটা সমস্যা। তো চলো ভিডিওটি প্লে করি।
একই চিপসেট ছিল। এই চিপসেটটা খারাপ না, এন্ট্রি লেভেলের আজকাল অনেক ফোনে আমরা এই একই চিপসেট দেখতে পাচ্ছি। AnTuTu স্কোর কিন্তু দারুণ এসেছে এই ফোনে, 13,000 টাকা দামের ফোন হলেও 4 লাখের উপরে স্কোর এসেছে। গিগবেঞ্চে সিঙ্গেল করে 440, মাল্টি করে 1478 স্কোর পেয়েছি আমরা। 7250 দিয়ে যতগুলো ফোনের রিভিউ আমরা অলরেডি করেছি, খেয়াল করে দেখেন এই চার্টে সমস্ত ফোনকে পেছনে ফেলে 1 নাম্বার স্কোর ধরে রেখেছে AnTuTu তে Helio 22। এইটার পারফরমেন্স বেসিক ইউসেজের জন্য আমার কাছে ঠিকঠাকই মনে হলো। সোশ্যাল মিডিয়া যে অ্যাপগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করি, যেমন ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ ইত্যাদি ইত্যাদি, ঠিকঠাকই অপারেট করতে পেরেছে। আর ভিডিও কলিংয়েও বেশ ভালোই পারফর্ম করেছে। টুকটাক গান শোনা বা ইউটিউবে ভিডিও দেখা, মাঝে মাঝে একটু মুভি দেখা, এই সমস্ত কাজে খুব বেশি সমস্যা আপনি পড়বেন না। বাট এটা দিয়ে যদি অনেক বেশি ভালো পারফরমেন্স আপনি আশা করেন তাহলে একটু হতাশ হতে হবে। বিশেষ করে যেহেতু র্যাম কম, ফলে মাল্টিটাস্কিং এ একটু ঝামেলা পোহাতে হতে পারে আপনার। বিশেষ করে ব্যাকগ্রাউন্ডে যদি 6-7টা অ্যাপ আপনি অ্যাক্টিভ রেখে দেন, তখনই একটু স্ট্যাটার এবং ল্যাগের দেখা পাবেন। এই ফোন দিয়ে টুকটাক কিছু গেমিং করা যাবে, যেমন 2D টাইপের গেম তো অবশ্যই ভালোভাবে খেলা যাবে। ফ্রি ফায়ার আপনি ঠিকঠাক মতো খেলতে পারবেন, তবে পাবজি বা কল অফ ডিউটির পারফরমেন্স খুব একটা ভালো পাওয়া যাবে না এবং পাওয়ার কথাও না। অলরাইট, 5000 mAh ব্যাটারি আছে এই ফোনে, ডিসেন্ট আই থিঙ্ক। সিরিয়াসলি ভাই, সিরিয়াসলি কি বলে ভাই, 5000 mAh ব্যাটারি, এটা তো ভাই সেই পুরনো ব্যাটারি, মানে পুরনো ব্যাটারি, ঠিক আছে? মানে 5000 mAh এটা এখন বর্তমানে যায় না। আমরা এই বাজারে কিন্তু 6000 উপরে, মানে 7000 mAh কি ব্যাটারি দেখেছি, বা 6000 mAh কি রেগুলার পেয়ে থাকি, বাট 5000 mAh এটা আসলে একটু ডিসঅ্যাপয়েন্টিং। মানে এটা আসলে বাজেট হিসেবে কি ভ্যালু ফর মানি না, কারণ এখন তো বর্তমানে স্ট্যান্ডার্ড হলো 6000 mAh ব্যাটারি, ঠিক আছে? তো ওই হিসেবে তারা 6000 দিলেও পারতো, বাট 5000 দিল কোন হিসেবে সেটা আমি বুঝলাম না, যেটা আসলেই সমস্যা, ঠিক আছে? 13,000 এটা আসলেই মানতে পারছি না। তো চলো বিউটি প্লে করি। কনসিডারিং দ্য প্রাইস, এবং বক্সের মধ্যে 18 ওয়াটের একটা চার্জার ঠিক চার্জিং আছে, খারাপ ব্রিকও না। দিয়ে দিয়েছে, 18 ওয়াট পর্যন্ত সাপোর্ট করবে এই ব্যাটারিটা ফোনে। ঠিক হয়নি। Helio 20 তেও 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট ছিল ফোনে, বাট বক্সের মধ্যে 10 ওয়াটের একটা চার্জার দিয়েছিল। এনিওয়ে, আপনার একদিন কেটে যাবে এই ফোনে। যদি হেভি ইউজার হন তাহলে দিন শেষে একবার চার্জ দিতে হতে পারে। আর এটা লাউড স্পিকার কোয়ালিটি ডিসেন্ট, মানে খুব বেশি ভালো তো আশা করা যাবে না এই বাজেটে, বাট যেটুকু বুঝলাম ক্ল্যারিটি যথেষ্ট ভালো, ফুল ভলিউমে একটু ডিস্টোর্ট করে, আদার দ্যান দ্যাট ইট ইজ ওকে। এইটার ক্যামেরা সেটআপ Helio 20 মতোই, পেছনে 50 মেগাপিক্সেলের একটা সেন্সর আর সামনে 8 মেগাপিক্সেলের সেলফি শুটার। ছবির কোয়ালিটি মানে মোটামুটি খুব বেশি ভালো বলার সুযোগ নেই আসলে। ওরে দেখো, মানে একবারই অবস্থা খুব খারাপ। মানে টমেটোর যে পিকচারটা একদম ওয়াশ আউট করে ফেলেছে, ঠিক আছে? দেখো, মানে এটা কালারটা একদম পুরো নষ্ট করে ফেলেছে, যেটা আসলেই সমস্যা। তো ছবির কোয়ালিটি একদম মোটামুটি, মানে বেশি একটা ভালো না, বেশি একটা আবার খারাপও না। মানে বাজেট হিসেবে যেরকম দেওয়ার কথা এটা সেরকমও না, আবার একেবারে কি খারাপও বলা যাচ্ছে না, ঠিক আছে? বাট টমেটোর ছবিটা দেখো একদম পুরো ওয়াশ আউট করে ফেলেছে, এরকম একটা অবস্থা। তো চলো বিউটি প্লে করি। 12-13 হাজার টাকা দামের ফোনে কিন্তু এখন খুব বেশি ভালো ক্যামেরা আমরা আশা করতে পারবো না, হ্যাঁ, কারণ এটাও ঠিক। ফোনের দাম অনেক বেড়ে গিয়েছে। তবে আপনি যদি শক্ত হাতে ছবি তোলেন এবং প্রচুর আলোর মধ্যে ছবি তোলেন, ডিসেন্ট কোয়ালিটির ছবি মোটামুটি পাবেন। এই আর কি। আমাদের প্রত্যাশা আসলে অনেক বেশি ছিল না, এই জন্য হয়তো আমি হতাশ হই নাই। তবে এই ফোনের ক্যামেরাতে ওয়াও ফ্যাক্টরটা আমরা মিস করেছি। ছবিগুলোতে কাজ চলে যাবে, বাট আপনি যদি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার জন্য রেডি ছবি চান তাহলে হয়তো একটু হতাশ হবেন। সেলফি ফটোগ্রাফির ক্ষেত্রেও একই কথা বলা যায়, ডিটেইলের একটু ঘাটতি আছে। অবশ্যই মানে ডিটেলসের শার্পনেসের অবশ্যই ঘাটতি, ছবি কোয়ালিটি দেখে মনে হচ্ছে। আর এখানে একদম হ্যাঁ, অবশ্যই ডিটেলসের অনেক ঘাটতি আর কি। মানে মোটামুটি এভারেজ কাজ চালানোর মতোই আর কি। তো চলো বিউটি প্লে করি। আর প্রচুর ডিজিটাল নয়েজ আছে। ওয়াইফাই 5 রয়েছে কানেক্টিভিটি হিসাবে, এবং ডুয়াল ব্যান্ডই সাপোর্ট করে 2.4G এবং 5G। ব্লুটুথ 5.0 ইউজ করছে, যেটা একটু ব্যাকডেটেড আমার কাছে মনে হয়, এবং এটার কল কোয়ালিটি যথেষ্ট ভালো, ক্রিস্টাল ক্লিয়ার। তবে হেলিও আগে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক দিত, আজকাল আর দিচ্ছে না এন্ট্রি লেভেলের ফোনে। আর এর যে এলইডি টর্চ লাইট, এইটা যথেষ্ট ব্রাইট আমার কাছে মনে হলো। যেহেতু এন্ট্রি লেভেলের ফোন, মানে খুব বেশি কিছু আশা করা যাবে না আসলে। আর আজকাল আমরা দেখতে পাচ্ছি ফোনের দামের যে অবস্থা, আগে যে সমস্ত ফোন আমরা 9 বা 10,000 টাকায় পেতাম, সেগুলোই এখন 12-13 হাজার টাকা হয়ে গিয়েছে। এই ফোনটা মূলত তাদের জন্যই ডিজাইন করা যারা আইফোন অনেক পছন্দ করেন কিন্তু অ্যাফোর্ড করতে পারতেছেন না। বেশ কম দামে একটা আইফোন ফিল নেওয়া যাবে আর কি। যদিও শহরের লোকজন তো বুঝে যাবে, গ্রামে হয়তো এই আইফোনের ভাব নেওয়াটা সহজ হবে আর কি। আজকাল অবশ্য গ্রামের মানুষও অনেক বুদ্ধিদীপ্ত এবং জ্ঞান বিজ্ঞানের চর্চা করে, সো গ্রামগঞ্জেও আসলে এরকম ফোন নিয়ে ভাব নেওয়াটা একটু কঠিন হয়ে গিয়েছে আজকাল। সো এই ফোনটা তাহলে কাদের জন্য? যারা অফিসিয়াল সলিড একটা ফোন খুঁজতেছেন, যাদের আসলে খুব বেশি ছবি তোলা হয় না এবং যারা স্পেক নিয়ে খুব বেশি মাথা ঘামান না, একটা ফোন দরকার, অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে এবং ডিসেন্ট পারফরমেন্স দেবে, তাদের জন্য এই ফোনটা ঠিক আছে। আর এর
মধ্যে অনেকেই আছেন যে সেকেন্ডারি ফোন হিসেবে কোনো একটা ফোন খোঁজেন, বা সিনিয়র সিটিজেন যারা আছেন তাদেরকে আমরা ফোন উপহার দেই, ঈদের সময় আসলে আরো বেশি বেশি দেই আর কি। হ্যাঁ, আই থিঙ্ক তাদের জন্য এই ফোনটা ডিসেন্ট। বাট শুধুমাত্র পারফরমেন্স সেন্ট্রিক ফোন যদি আপনি খোঁজেন এই দামে, আমার মনে হয় এখন খুব ডিফিকাল্ট হয়ে যাবে আপনার মনের আশা পূরণ হওয়া, কারণ ফোনের দাম অনেক বাড়তি এখন। এই ছিল আমাদের আজকের আয়োজন হেলিও 22 নিয়ে। কেমন লাগলো আপনার কাছে 13,000 টাকা এই ফোনটা? অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিন। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট। তো যাই হোক সেখানে ভিডিওটি শেষ হয়ে গেলো। আমরা দেখে নিলাম 13,000-এ হেলিও 22, তো যেটা আসলে বাজেট হিসেবে কি এটা আমি ভ্যালু ফর মানি বলতে পারবো না, কারণ এটা যেই বাজেটে এসেছে তো সেখানে ব্যাটারিটা কম পাচ্ছি, আইপি রেটিংয়ে কম পাচ্ছি, প্লাস কি মানে হ্যাঁ, ক্যামেরার তো মোটামুটি আর কি, ক্যামেরা যেরকম দিয়েছে ঠিক আছে ধরে নিলাম, বাট আবার এই ডিসপ্লেটা যেটা ওইটা হলো ওয়াটার ড্রপ নচ দিয়েছে, ঠিক আছে, যেটা একটা আসলেই সমস্যা। এখানে পাঁচুল কাটর দিতে পারতো, যেটা তারা দেয়নি, প্লাস আইপি 54 দিয়েছে, এটা কিন্তু আসলেই কম। এখানে 64 দিলে আসলে ঠিকঠাক ছিল, আর ব্যাটারি যদি 6000 mAh দিত তাহলে আসলেই ভালো হতো আর কি। তো ওভারঅল এই ছিল ফোনের একটা ওভারভিউ বা রিয়াকশন। তো তোমাদের কাছে আজকের ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এন্ড গেট দ্য বেল আইকন। তো দেখা হবে নতুন কোনো রিয়াকশন ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।